কত কিছু খেতে পারতাম, কত জায়গায় ঘুরতে পারতাম, আর অনেক সাজগোজ করতে পারতাম। কি যে বলিস, তুই করতে পারিস না মানে? তুই তো যেখানে খুশি সেখানেই যেতে পারিস, আর যা খেতে ইচ্ছে করে তাই খেতে পারিস। আরে বাবা, মানুষেরা কত মজার মজার খাবার রান্না করে খায়, আমরা তো আর তা খেতে পারি না, আমাদের খেতে হয় কাঁচা। শোন শোন, বিধাতা আমাদের মানুষ করে পাঠায়নি, এটাই আমাদের পরম ভাগ্য। মানুষেরা খুব খারাপ, দেখিস না? সারাদিন শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে আর মারামারি করে। তবে তুমি যাই বলো মা, আমার না মানুষের বউ হতে খুব ইচ্ছে করে, লাল টুকটুকে শাড়ি পরতে ইচ্ছে করে, সংসার করতে ইচ্ছে করে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর যখন এত শখ, তাহলে এক কাজ কর, তুই এই বউয়ের ভেতরে ঢুকে যা, আর এই বউটার শ্বশুর বাড়িতে কিছুদিন সংসার করে আয়। ও মা, দেখো দেখো, বউটা কি সুন্দর করে সেজেছে। আমি যদি এরকম একটা বউ হতে পারতাম, কতই না ভালো থাকতাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর যখন এত শখ, তাহলে এক কাজ কর, তুই এই বউয়ের ভেতরে ঢুকে যা, আর এই বউটার শ্বশুর বাড়িতে কিছুদিন সংসার করে আয়। আরে না না মা, কি বলছো? আমার ভয় লাগে, কেউ যদি জেনে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে বোকা, কেউ জানবে না, তুই শুধু একটু সাবধানে থাকিস, আর কেউ যেন তোর ক্ষমতা ভুলেও না দেখে ফেলে, তাহলে কিন্তু বড্ড বিপদ। সেই যে সকালবেলা কলসি নিয়ে বাড়ি থেকে বের হলে, আর ফিরছো এখন? বলি, সারাদিন যদি পানি আনতেই চলে যায়, তাহলে ঘরের কাজকর্ম করবে কে? পানি আনতে একটু দেরি হয়ে গেল মা, আপনি ভাববেন না, আমি এখনই ঘরের সব কাজ করে দিচ্ছি। আমার হয়েছে যত জ্বালা, কত আশা ছিল ছেলেকে বিয়ে করিয়ে কত ধন সম্পদের মালিক হব, তা না করে ছোট লোকের ঘরের মেয়েকে বিয়ে করে এনেছে। দয়া করে আমার বাবা মা তুলে কথা বলবেন না মা, আমার খুব কষ্ট লাগে। মুখ বড়ি কোথাকার, কথা বন্ধ করে তুই তোর কাজে যা, এখন যেন রান্না বান্না করতে আবার দেরি না হয়ে যায়, আমার ছেলেটা খেতে আসবে। শাশুড়ির মুখে এমন কঠোর কথা শুনে রূপা খুব কষ্ট পেত, কিন্তু সে তার স্বামীকে কিছুই বলতো না, এমনকি তার শাশুড়ি মা মাঝে মধ্যে তার গায়েও হাত তুলত। এইদিকে সেই পেতনি তো বিমলার এমন আচরণ দেখে খুব অবাক। সে তার মায়ের সাথে গিয়ে সন্ধ্যাবেলা দেখা করলো। ও মা, জানো কি হয়েছে? ওই মেয়েটার শাশুড়ি তাকে অনেক অত্যাচার করে, অনেক বাজে ভাবে কথা শোনায়। আমি তো তোকে আগেই বলেছি, মানুষেরা একদম ভালো নয়, তুই তো আমার কোনো কথাই শুনলি না, নাচতে নাচতে চলে গেলি সংসার করতে, এবার বুঝ মজা। এক কাজ করি মা, যখন ওর শাশুড়ি ওকে অত্যাচার করবে, তখন ওর গলাটা চেপে ধরে মেরেই ফেলবো।
না না, এটা যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে। সবাই জেনে যাবে এই গ্রামে পেতনি আছে। আমাদেরকে এই গ্রাম থেকে চলে যেতে হবে। একটা মেয়ে হয়ে আমি কি করে আরেকটা মেয়ের সর্বনাশ সহ্য করি বলতো? না মা, এভাবে চলতে পারে না। আরে বাবা, কিছুদিন অপেক্ষা করেই দেখ, এমনও তো হতে পারে সবকিছু ঠিক হয়ে গেল। যা যা, তুই এখন সংসারে ফিরে যা, গিয়ে কাজকর্ম কর। আপনার চা বানিয়ে এনেছি মা, এই নিন ধরুন। এইটা চা না অন্য কিছু? বলি, বাবা মা কি তোমাকে কিছুই শেখায়নি? সামান্য এক কাপ চা বানাতে পারো না? চাতে চিনি অনেক বেশি। সেদিন তো আপনি বললেন মা, চায়ে চিনি কম হয়েছে, তাই আজকে 1 চামচ চিনি বেশি দিয়েছি। এই তোর সাহস তো কম নয়, আমার মুখে মুখে কথা বলছিস। দাঁড়া, আজকে তোকে মজা দেখাচ্ছি। হতচ্ছাড়া পুরি, সারাদিন শুধু বউটার সাথে খারাপ ব্যবহার করিস, বউটাকে নানাভাবে অত্যাচার করিস। আজ তোর ঘাড় মোটকে রক্ত খাবো। এ কি? এই তো আমার বৌমা নয়, এইটাই একটা পেতনি। পেতনিটা কি করে আমার বউয়ের শরীরে ঢুকে গেল? হ্যাঁ, আমি একটা পেতনি। আমি তোকে আর কখনো শান্তিতে থাকতে দেব না। আর তুই এটাও প্রমাণ করতে পারবি না যে আমি তোর বউয়ের মধ্যেই আছি। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো আমার বউকে এভাবে অত্যাচার করব না। একবার শুধু অত্যাচার করেই দেখ, তোর এমন অবস্থা করব, সারা জীবন তুই আমার নাম মনে রাখবি। মা, ও মা, কি হয়েছে? আপনি এভাবে মাটিতে কেন পড়ে আছেন? এ কি রূপা, মা মাটিতে পড়ে অমন গড়াগড়ি কেন খাচ্ছে? মার কি হয়েছে? আমার মার দিকে একটু খেয়াল রাখতে পারো না? সারাটা দিন করোটা কি? মা তো আমার সাথে কথা বলছিল, হঠাৎ করে আমার মাথাটা কেমন জানি ঘুরে উঠলো। যাও যাও, আর কথা না বাড়িয়ে পানি নিয়ে এসো, মার মুখে পানি ছিঁড়ে দিতে হবে। বাবা, তুই এসেছিস? সর্বনাশ হয়ে গেছে, আমাদের বৌমার শরীরে একটা পেতনি প্রবেশ করেছে। মা, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কি সব পাগলের মতো কথা বলো না মা, মানুষের মধ্যে আবার পেতনি প্রবেশ করে নাকি? তোমার মাথা পুরোটাই গেছে। তুই আমার কথা বিশ্বাস কর বাবা, এই মেয়েটার মধ্যে একটা পেতনি রয়েছে। একদিন না একদিন তোরা সবাই বুঝতে পারবি। বাজে কথা বলা বন্ধ করো মা। এই রূপা, যাও তো, মার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসো। গরমে হয়তো মায়ের মাথাটা একটু গোলাচ্ছে। হে ঈশ্বর, এই কি হয়ে গেল? আমার বৌমা পেতনি হয়ে গেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি দেখে যাও। বাহ, কি সুন্দর মাছ! মানুষ হওয়ার পর থেকে তো আর মাছ ধরাই হচ্ছে না।
এই ভাত আর আলু সেদ্ধ খেতে খেতে জীবন শেষ হয়ে গেল। যাই একটা মাছ ধরে ফেলি। আমি কি দেখছি? নরেন্দার বউয়ের শরীরে তো পেতনি ঢুকেছে গো। আর অপেক্ষা করা ঠিক হবে না, আমার এখনই ওর শাশুড়িকে গিয়ে ঘটনাটা বলতে হবে। বিমলা মাসি, ও বিমলা মাসি, কি রে, কি হয়েছে কি? এই ভর দুপুরে আমার বাড়ি এসে এরকম ডাকাডাকি কেন করছিস? কি আর বলবো বিমলা মাসি, আজ এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। পুকুর পাড়ে গিয়েছিলাম মাছ ধরতে, আর হঠাৎ করে দেখি এক আজব ঘটনা। আহা, এত কথা না পেঁচিয়ে বল দেখি কি হয়েছে। এই বয়সে আর এত কথা বাবা মাথায় ঢুকে না। কি আর বলবো, তোমার বউয়ের মধ্যে একটি পেতনি ঢুকেছে গো। তোমার পেতনি বউ মুখ দিয়ে মাছ ধরছে আর গপাগপ খাচ্ছে। তাই নাকি রে? চল তো দেখি, তুই আর আমি একবার পুকুর পাড়ে গিয়ে দেখে আসি আসল ঘটনা কি। আহ, মাছগুলো খেতে কত মজা! এত স্বাদের মাছ আগে কখনো খাইনি। এই মানুষের সংসারে থাকতে থাকতে মুখের রুচি চলে গেছে। ও মাসি, দেখলে আমি একটুও মিথ্যা কথা বলিনি। তোমার বৌমা সত্যি একটা পেতনি। হ্যাঁ রে, আমি আগে জানতাম গো আমার বউয়ের ভেতরে পেতনি ঢুকেছে, কিন্তু আমার ছেলে তো এ কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। তোমার সংসারে একটা পেতনি ঢুকেছে আর তোমরা কোনো ব্যবস্থা না নিয়ে বসে আছো? তাড়াতাড়ি ওঝা ডাকো। আমার ছেলেটাকে বল না রে, ওর বউটার এমন অবস্থা হয়েছে, আমার কথা তো একদমই বিশ্বাস করছে না। আজ যখন তোমার ছেলে আমার বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরবে, তখন আমি ওকে ডেকে সব সত্যি কথা বলবো। মা, ও মা, কি হয়েছে কি? আপনি সুধা দিদির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি গল্প করছেন? না গো মা, আমি কোনো গল্প করছি না, শুধু এখানে একটু দাঁড়িয়েছিলাম। ও সুধাদি, তোমার কি হয়েছে গো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক ভয় পেয়েছো। চলো আমার সাথে আমার বাড়িতে চলো, তোমাকে পিঠা বানিয়ে খাওয়াবো। না গো, আজ আর তোমার বাড়িতে যাব না, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমি বরং বাড়ি ফিরে যাই। নরেন্দা, ও নরেন্দা, বলি একবার আমার বাড়িতে একটু দাঁড়িয়ে যাও না গো। কি রে সুধা, ভয় তো মনে হয় তোর চোখ মুখ একাকার হয়ে গেছে। কি হয়েছে বলতো? তোমাকে যে কি করে বলবো কিছুই বুঝতে পারছি না নরেন্দা। এত ভঙ্গিমা না করে এবার সত্যি কথাটা বল দেখি। আমাকে বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। আজ গিয়েছিলাম পুকুর পাড়ে পানি আনতে, হঠাৎ করে দেখি তোমার বউ মুখ দিয়ে মাছ ধরছে, আর তোমার বউয়ের ভেতরে একটা পেতনি রয়েছে গো। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি তোমার মাকে জিজ্ঞেস করতে পারো, তোমার মাও এই ঘটনাটা দেখেছে। কি বলছিস কি পাগলের মতো?
বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার আর জায়গা পেলি না তুই। তুমি আমার উপর রাগ করো না, আমি যা দেখেছি তোমাকে তাই বলেছি। এখনো সময় আছে, বউকে সামলাও। সত্যি বলতে তুই একা না, আমার মাও সেদিন বলেছিল রূপার মধ্যে নাকি একটা পেতনি ঢুকেছে। যাই হোক, ঘটনা যখন ঘটেছে এর সত্যিটা আমাকে বের করতেই হবে। হ্যাঁ গো নরেন্দা, তোমাকে সত্যিটা খুঁজে বের করতে হবে, তা না হলে এই পেতনি আমাদের গ্রামের সবাইকে মেরে ফেলবে। আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? মনে হচ্ছে আপনার উপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। তোমাকে নিয়ে গ্রামের সবাই যেভাবে আজে বাজে কথা বলা শুরু করেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আবার কি বললো? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। সেদিন মা বলেছিল তোমার ভেতরে নাকি পেতনি প্রবেশ করেছে। আজকে সুধাও আমাকে একই কথা বলল। তোমার মা তো আমাকে এমনিতেই দু চোখে দেখতে পারে না, আর তাই আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে। আচ্ছা বাবা, ঠিক আছে, মা না হয় বুঝলাম মিথ্যে কথা বলল, কিন্তু সুধা, ও কেন মিথ্যে কথা বলবে? তুমি নাকি আজকে পুকুর থেকে মুখ দিয়ে মাছ ধরে খাচ্ছিলে। আরে বাবা, ও তোমার সাথে মজা করেছে, তুমি বুঝতে পারোনি? এখন খেয়ে নাও তো, এসব বাজে কথা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। নরেন বুঝতে পারলো রূপা কখনোই তার নিজের মুখে সত্যিটা স্বীকার করবে না, আর তাই তো সে মনে মনে একটা ফোন দিয়ে আটলো। রূপা, এই রূপা, শোনো, আজ আমার শরীরটা একদম ভালো নেই। আমার সাথে তুমিও মাছ ধরতে চলো না। কি বলছো তুমি? আমি তোমার সাথে মাছ ধরবো মানে? তাহলে সংসারের কাজ কি সামলাবে? সংসারের কাজ করা যাবে ক্ষণে, তবে আজকে আমার সাথে তুমি মাছ ধরতে যাবে। সন্ধ্যেবেলা তৈরি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে নৌকো দিয়ে মাছ ধরতে যাব। নরেন রূপার সাথে কথা বলে মাঠে চলে গেল। এইদিকে রূপা তো মনে মনে অনেক খুশি, কারণ সে জানতো নদীতে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। আহ, কত দিন হয়ে গেল নদীর কাঁচা মাছ খাই না। আজ আমার স্বামীর সাথে মাছ ধরতে গিয়ে অনেক অনেক কাঁচা মাছ খেয়ে আসবো। সেদিন সন্ধ্যাবেলা রূপা আর নরেন মাছ ধরতে গেল। রূপা, এই রূপা, দেখতে পাচ্ছ আকাশে এখনো চাঁদ ওঠেনি। তুমি বরং বিশ্রাম নাও, আমিও নৌকার ভেতর বরং একটু বিশ্রাম নেই। যখন আকাশে চাঁদ দেখা যাবে তখন আমরা মাছ ধরবো। তুমি না হয় নৌকার ভেতরে অপেক্ষা করো, আমি কিছুক্ষণ নৌকার মধ্যে বাইরে বসে থাকি। যাক, ভালোই হলো, নরেন মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি বরং এর মধ্যে কতগুলো কাঁচা মাছ ধরে খেয়ে ফেলি। ও মা, এ তো সত্যি সত্যি একটা পেতনি। তার মানে আমার মা সত্যি কথা বলেছিল। তুই সত্যি সত্যি বুঝতে পেরে গেছিস আমি আসলেই তোর বউ নই, একটা পেতনি। আমি তোর বউয়ের শরীরে প্রবেশ করেছি। গ্রামের সবাই বলেছিল আমার বউ নাকি মুখ দিয়ে মাছ ধরতে পারে। আমি কারো কথায় বিশ্বাস করছিলাম না, আর তাই তো আজকে আমার বউকে নিয়ে মাছ ধরতে এসেছি। ভুল করছিস, তোর বউ নয়, বরং আমি মুখ দিয়ে মাছ ধরি। কাঁচা মাছ খেতে আমি খুব ভালোবাসি। আমি জানি না তুমি আমার বউয়ের শরীরে কেন প্রবেশ করেছো, কিন্তু অনেক ভালো একটা মেয়ে, ওকে ছেড়ে দাও।
শোন, তোর স্ত্রীকে আমি ঠিক ছেড়ে দেব। এর আগে তোকে একটা কথা দিতে হবে। আমি তো তোমার কথার আগামাতে কিছুই বুঝতে পারছি না। কি চাইছো তুমি? তুমি যা বলবে তাই হবে, শুধু আমার স্ত্রীর কোনো ক্ষতি করো না। আরে না না, তোর স্ত্রীর কোনো ক্ষতি আমি করব না। ও অনেক ভালো একটা মেয়ে। তোর মা তোর বউয়ের উপর অনেক অত্যাচার করে। এখন থেকে তুই এটা খেয়াল রাখবি। কি বলছো তুমি? আমি তো কিছুই জানি না। রূপা কখনোই আমাকে কিচ্ছু বলেনি। আমি তো তোর বাড়িতে কিছুদিন থেকে এলাম। আমি জানি তোর মা কি কাণ্ডটাই না করে। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। কি রে বাবা, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? প্রমাণ পেয়েছিস যে তোর বউয়ের শরীরে একটা পেতনি বাস করছে? হ্যাঁ মা, ওই পেতনিটা আমার বউয়ের শরীরে প্রবেশ করেছিল, কিন্তু সে চলে গেছে, আর কখনো ফিরবে না। কিন্তু মা, তোমাকেও কথা দিতে হবে, আজ থেকে তুমি রূপার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। রূপা মা, আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি। এখন থেকে আমরা মিলেমিশে সুখে শান্তিতে সংসার করব।